শহরে আগুন লাগাতে এক ছোট্ট বাচ্চা শহরের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে তার বোন জান্নিকে ডাকছে, কারণ সেই দাঙ্গার ভিড়ে তার বোন কোথাও হারিয়ে গেছে। ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর বড় ব্লাস্ট হয়ে যায়। এরপর আমরা দেখি অরবিন্দ নামের এক লোক ঘুম থেকে চমকে উঠে বসছে। আসলে যে ছোট্ট বাচ্চাটিকে আমরা প্রথমে দেখেছিলাম সেই অরবিন্দ। ছোটবেলায় ঠিক এমনই এক দাঙ্গার সময় সে তার বোনকে হারিয়েছিল। সেই ঘটনার দুঃস্বপ্ন আজও অরবিন্দকে তাড়া করে বেড়ায়। বর্তমানে অরবিন্দ মরিসাসে থাকে এবং কাজের খোঁজে সেখানে গিয়েছিল। অনেক পরিশ্রমের পর সে সেখানে একটি রেস্টুরেন্ট খোলে, যেটা বেশ ভালোই চলতে থাকে। একদিন হঠাৎ অরবিন্দের কাছে ভারত থেকে তার কাকার ফোন আসে। কাকা তাকে জরুরি একটি কাজের কথা বলে ভারতে আসতে বলেন। এরপর অরবিন্দ ভারত যাওয়ার সিদ্ধান্ত নেয়। এয়ারপোর্টে যাওয়ার পথে আমরা লক্ষ্য করি অরবিন্দ রাস্তার বিভিন্ন কাপলকে দেখছে এবং তাদের দেখে সে খুব খুশি হচ্ছে। বন্ধুরা, এখান থেকেই আমরা বুঝতে পারি অরবিন্দও চায় তার জীবনে একজন সুন্দরী গার্লফ্রেন্ড থাকুক, যে তাকে ভালোবাসবে এবং তারা দুজন মিলে আদর্শ একটি কাপল হয়ে থাকবে। অরবিন্দ বাড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার পরিবার তাকে বিয়ের কথা বলতে শুরু করে। অরবিন্দের বয়সও তখন ৩৫ বছর হয়ে গেছে, কিন্তু সে এখনও বিয়ে করতে চায় না। তখন সে তার পরিবারকে বলে সে এমন একজন মেয়ের খোঁজে আছে যাকে দেখেই তার প্রেম হয়ে যাবে এবং মেয়েটাও তাকে দেখে ভালোবাসবে, অর্থাৎ লাভ অ্যাট ফার্স্ট সাইট। আসলে অরবিন্দ চায় আগে প্রেম, তারপর সেই মেয়েকেই বিয়ে করতে। সে একদমই অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। কিন্তু সমস্যা হলো আজ পর্যন্ত সে এমন কোনো মেয়েই পায়নি যে তাকে সত্যিকারের ভালোবাসে। এই কথা শুনে অরবিন্দের বাবা মা তার উপর খুব রেগে যায়। তারা বলে, এইসব কি বাচ্চামি করছো, আগে বিয়ে করো, ভালোবাসা আপনিই হয়ে যাবে। তখন অরবিন্দ তাদের নিজেদের লাভ স্টোরির কথা মনে করিয়ে দেয় এবং বলে, আপনারা তো নিজের সময় প্রেমের গল্প তৈরি করেছিলেন, আর আমি যদি এখন তা করতে চাই তাহলে আমাকে বকা দিচ্ছেন কেন? এরপর আমরা দেখি লীলা নামের একজন বড় অভিনেত্রীকে, যিনি শুটিংয়ের জন্য সেখানে এসেছেন। তাকে দেখে সবাই এক্সাইটেড হয়ে যায়। শুটিং শেষ করে লীলা চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই আমরা আর একজন লীলাকে দেখি, যে রাগে ঘৃণায় ওই অভিনেত্রী লীলার দিকে তাকিয়ে আছে। এরপর জানা যায় এই লীলাই আমাদের গল্পের আসল নায়িকা, অভিনেত্রী লীলা নয়। আসলে এই লীলাও একজন অভিনেত্রী হতে চায় এবং সেই কারণেই সে শুটিংয়ে এসেছিল, কিন্তু এসে দেখে প্রডিউসার নিজের মেয়েকেই, যার নামও লীলা, সেই রোল দিয়ে দিয়েছে। এর ফলে আমাদের লীলার হাত থেকে এই ছবিতে কাজ করার সুযোগটা চলে যায়। এই ঘটনায় ভীষণ ফ্রাস্ট্রেট হয়ে লীলা তার বন্ধু গৌতম আর রবিকে ফোন করে। তখন তারা সমুদ্র সৈকতে একটি প্রি ওয়েডিং ফটোশ্যুট করছিল। লীলা বারবার গৌতমকে ফোন করে রাতে ড্রিঙ্কসের ব্যবস্থা করতে বলে। এরপর আমরা একটি খুবই মজার দৃশ্য দেখি। গৌতম কাপলটিকে সমুদ্রে শুয়ে পড়তে বলে, কিন্তু ফোনে এত ব্যস্ত থাকে যে ততক্ষণে সমুদ্রের পানি তীরে চলে আসে। ফলে কাপলটি অর্ধেক পানির মধ্যে ডুবে যায়। এতে তারা ভীষণ রেগে যায়, তাদের মুখ একদম লাল হয়ে যায়। অনেক কষ্টে গৌতম আর রবি শুটিংটা শেষ করে। রাতে লীলা, তার বন্ধু গৌতম, রবি আর সারা চারজন একসাথে ড্রিঙ্ক করছে। তখন জানা যায় চারজনই চেন্নাইতে এসেছে আলাদা আলাদা উদ্দেশ্যে নিয়ে। লীলা অভিনেত্রী হতে চায়, কিন্তু তার বাবা খুবই কড়া স্বভাবের মানুষ এবং তিনি চান না লীলা অভিনয় জগতে যাক। তাই লীলা তার বাবাকে মিথ্যে বলে চেন্নাই এসেছে যে সে সেখানে চাকরি করে। এভাবেই সে গত 4 বছর ধরে চেন্নাইতে রয়েছে। ঠিক তখনই লীলার বাবার ফোন আসে। তিনি জানান লীলার দাদু মারা গেছেন এবং তাকে বাড়ি ফিরতে হবে। এরপর লীলা বাড়ি ফিরে আসে। দাদুর শেষকৃত্যের সময় লীলা যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তখনই অরবিন্দের নজর লীলার ওপর পড়ে এবং সে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়, কারণ অরবিন্দ সেই শেষকৃত্যে উপস্থিত ছিল। অরবিন্দের বাবা লীলার বাবার খুব ভালো বন্ধু। লীলাকে দেখেই অরবিন্দ কল্পনায় তার সাথে থাকা, বিয়ে করা, সন্তান হওয়া, এমনকি সেই সন্তানদের বিয়ে পর্যন্ত সবকিছু ভেবে ফেলে। মানে অরবিন্দ নিজের মনে একটা সুন্দর সিনেমা বানিয়ে ফেলে। অরবিন্দের মা তার ছেলের চোখের চাহনি দেখেই বুঝে যায় তার আদরের ছেলে পুরোপুরি প্রেমে পড়ে গেছে। খুশিতে অরবিন্দ সেখানে নাচতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই লীলার মা অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। পরে জানা যায় তিনি কোনো মানসিক ধাক্কায় নয়, বরং একটি গুরুতর রোগের কারণে অজ্ঞান হয়েছিলেন। তার চিকিৎসায় কয়েক লক্ষ টাকা লাগবে, কিন্তু লীলার বাবার কাছে এত টাকা ছিল না। তাই তিনি লীলার কাছে টাকা চান, এই ভেবে যে সে তো 4 বছর ধরে চেন্নাইতে কাজ করছে, নিশ্চয়ই কিছু টাকা জমিয়েছে। কিন্তু আমরা জানি লীলা তো শুধু অডিশন আর অভিনয়ের চেষ্টা করতেই চেন্নাই গিয়েছিল, তার কাছে 1 টাকাও নেই। এই কথা শুনে লীলার বাবা ভীষণ রেগে যায়। তিনি যা ভেবেছিলেন বাস্তবে তার ঠিক উল্টোটা বেরিয়ে আসে। ঠিক তখনই অরবিন্দের বাবা সামনে এসে লীলার বাবাকে সাহায্য করেন এবং প্রয়োজনীয় টাকা দিয়ে দেন। এর ফলে লীলার মায়ের চিকিৎসা হয়ে যায়। এই সময়েই অরবিন্দের মা তার বাবাকে বলেন যে তাদের ছেলে লীলাকে ভালোবাসে এবং একবার লীলার বাবার সঙ্গে কথা বলা উচিত। ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে অরবিন্দ আর লীলার বিয়ের কথা শুরু হয় এবং শেষ পর্যন্ত সেই সম্পর্ক পাকা হয়ে যায়।
এর মধ্যেই লীলার বাবা জানতে পারেন যে লীলা অভিনয়ের জন্য মিথ্যে বলে চেন্নাই গিয়েছিল। স্বাভাবিকভাবেই তিনি লীলাকে বকাবকি করতে চান, কারণ লীলা বাড়িতে মিথ্যে বলেছিল যে সে কাজ করছে, অথচ আসলে অভিনয়ের জন্য চেন্নাই গিয়েছিল। তবে পরে লীলার বাবা এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন এবং তার পুরো মনোযোগ থাকে অরবিন্দ আর লীলার বিয়ে দেওয়ার দিকেই। তিনি জোর করেই লীলার সঙ্গে অরবিন্দের বিয়ে দিয়ে দেন। কিন্তু সত্যি বলতে লীলা খুব একটা খুশি ছিল না। এই বিষয়টা অরবিন্দও লক্ষ্য করে। সে বুঝতে পারে যে লীলা এই বিয়েতে সুখী নয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ তাদের বিয়ে ইতিমধ্যেই হয়ে গেছে। অরবিন্দ তার এই মনের কথা কাকার কাছে খুলে বলে। কাকা তাকে বোঝায় বিয়ের সময় মেয়েরা সাধারণত দুঃখী থাকে, কারণ তারা নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আসে, তাই মন খারাপ হওয়াটা একেবারেই স্বাভাবিক। অরবিন্দ এটাকে স্বাভাবিক ভেবে ভুলে যায়। এরপর অরবিন্দ আর লীলা যখন অরবিন্দের বাড়ির দিকে যাচ্ছিল, তখন মাঝপথে লীলার বন্ধুরা অরবিন্দের গাড়িতে উঠে পড়ে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় কিছুদিন তারা লীলার সঙ্গেই থাকবে। একই সময় আমরা জানতে পারি যে লীলার কথায় অরবিন্দ চেন্নাইতে একটি বাড়িও কিনে ফেলেছে। কিন্তু বন্ধুরা, এসবই ছিল লীলার পরিকল্পনা। সে আসলে অরবিন্দকে বিয়ে করতে চায়নি। বিয়ের পর সে অরবিন্দকে দিয়ে চেন্নাইতে বাড়ি কিনিয়েছে, যাতে সেখানে থেকেই সে নিজের অভিনেত্রী হওয়ার ক্যারিয়ারে মন দিতে পারে। ধীরে ধীরে লীলা অরবিন্দকে ইগনোর করতে শুরু করে। প্রথম দিকে লীলার বন্ধুরাও অরবিন্দকে পাত্তা দিত না, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সঙ্গে অরবিন্দের ভালো বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব গাঢ় হওয়ার পর লীলা তার বন্ধুদের সেখান থেকে চলে যেতে বলে। একই সঙ্গে সে সরাসরি অরবিন্দকে জানিয়ে দেয় এই বিয়ে সে জোর করে করেছে। তার আসল লক্ষ্য শুধু অভিনেত্রী হওয়া, আর খুব শিগগিরই সে তাকে ডিভোর্স দেবে। এই কথা শুনে সহজ সরল অরবিন্দ ভেঙে পড়ে। সে ভাবে কোথায় এসে আটকে গেল সে। এই কথাও সে গিয়ে কাকার সঙ্গে শেয়ার করে। কাকা আগের মতোই পুরনো উপদেশ দেন, স্ত্রীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, যেভাবেই হোক তাকে নিজের কাবুতে আনতে হবে। এই কথা শুনে অরবিন্দ কাকাকে গ্রামে পাঠিয়ে দেয়, কারণ সে এমন স্বামী হতে চায় না যে নিজের স্ত্রীর ওপর জোর খাটায়। সে চায় লীলা স্বাধীনভাবে থাকুক, কিন্তু অন্তত তাকে ভালোবাসুক। এরপর এক রাতে একটি পাবে অরবিন্দের সঙ্গে বিক্রম নামের এক লোকের দেখা হয়। খুব দ্রুতই তাদের বন্ধুত্ব হয়ে যায়। অরবিন্দ বিক্রমকে নিজের সমস্যার কথা খুলে বলে। বিক্রম তাকে বুদ্ধি দেয়, তুমি নিজের স্ত্রীর কাছে একজন ফ্যান সেজে ফোন করো এবং বলো যে তুমি তার অভিনয়ের খুব বড় ভক্ত, তাহলে সে খুশি হবে। পাশাপাশি তার অভিনয় ক্যারিয়ারে তাকে সাপোর্ট করো। ধীরে ধীরে তোমাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হবে এবং তোমরা কাছাকাছি চলে আসবে। অরবিন্দ ঠিক তাই করে। একদিন সে অন্য নম্বর থেকে লীলাকে ফোন করে, নিজেকে বিক্রম বলে পরিচয় দেয় এবং বলে যে সে লীলার অভিনয়ের খুব বড় ভক্ত। প্রত্যাশামতো লীলা খুব খুশি হয়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে দীর্ঘ কথাবার্তা শুরু হয়। অরবিন্দ বিক্রম সেজে লীলার জন্য অনেক গিফট পাঠায় এবং নানাভাবে তাকে সাহায্যও করে। লীলা ভাবে এই সব কিছুই তার ফ্যান বিক্রম করছে, কিন্তু বাস্তবে সবই করছিল অরবিন্দ। এই সময় একদিন লীলা এক পরিচালকের কাছে অডিশনের জন্য যায়, আর অরবিন্দই তাকে সেখানে নিয়ে যায়। সেখানে গিয়ে অরবিন্দ লক্ষ্য করে লীলা খুব মন খারাপ করে আছে। লীলা তখন কিছু না বললেও রাতে বিক্রমের সঙ্গে কথা বলার সময় জানায় অডিশনে গেলে পরিচালক তাকে খুব খারাপ দৃষ্টিতে দেখেছিল, তাই সে অডিশন না দিয়েই চলে এসেছে। এই কথা শুনে অরবিন্দ ভীষণ রেগে যায়। সে সরাসরি গিয়ে সেই পরিচালককে মারধর করে এবং কড়া ভাষায় সাবধান করে দেয় ভবিষ্যতে যেন কোনো মেয়ের দিকে এমন নোংরা নজরে না তাকায়। বাড়ি ফিরে অরবিন্দ দেখে লীলা আর তার বন্ধুরা সবাই খুব মন খারাপ করে বসে আছে। কারণ জিজ্ঞেস করলে তারা জানায় চারজনই এখানে এসেছিল ইন্ডাস্ট্রিতে কিছু করার জন্য। গৌতম পরিচালক হতে চেয়েছিল, রবি ক্যামেরাম্যান, সারা মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট হতে চেয়েছিল। তখন অরবিন্দ জিজ্ঞেস করে একটা সিনেমা বানাতে কত টাকা লাগতে পারে। গৌতম বলে কমপক্ষে 2 কোটি টাকা তো লাগবেই। এরপর অরবিন্দ তাদের সিনেমার জন্য টাকা দিতে রাজি হয়ে যায়, তবে একটি শর্তে, সেই সিনেমার নায়ক হবে অরবিন্দ নিজেই, কারণ সিনেমাটি রোমান্টিক হবে আর অরবিন্দ চায় না লীলা অন্য কোনো নায়কের সঙ্গে রোমান্স করুক। পরের দিন থেকেই সিনেমার শুটিং শুরু হয় আর সিনেমার নাম রাখা হয় রোমিও। শুরুতে অরবিন্দের অভিনয় ভীষণ সমস্যা হয়, কারণ অভিনয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না। তবুও লীলার জন্য সে ধীরে ধীরে অভিনয় শিখতে শুরু করে। এদিকে আরেকটা সমস্যা ছিল, অরবিন্দ দেখতে একদম হিরোর মতো লাগছিল না। তখন সারা তার সমাধান নিয়ে আসে। সে অরবিন্দের এমন দুর্দান্ত মেকআপ করে দেয় যে সে একেবারে নায়কের মতো দেখাতে শুরু করে। এই সময় অরবিন্দ লীলার বাবার সঙ্গেও দেখা করে। সে তাকে বোঝায় লীলার স্বপ্ন অভিনেত্রী হওয়া, আর যদি সে সফল হয় তাহলে আপনারই তো নাম উজ্জ্বল হবে, তাই তাকে শুধু সাপোর্ট করলেই যথেষ্ট। এই কথায় লীলার বাবার মন গলে যায় এবং তিনি আর লীলার অভিনয়ের বিরোধিতা করেন না। অন্যদিকে লীলা আর বিক্রমের কথাবার্তা আরও বাড়তে থাকে। বন্ধুরা, আপনারা তো জানেন বিক্রম আসলে অরবিন্দই। অরবিন্দ বুঝতে শুরু করে যে লীলা ধীরে ধীরে বিক্রমকে ভালোবেসে ফেলছে, অর্থাৎ ওই ফোনের ওই ভুয়া পরিচয়টাকে। একদিন বিক্রম লীলার জন্য একটি আয়না পাঠায় এবং বলে এই আয়নায় আমি পৃথিবীর সেরা অভিনেত্রীকে দেখছি। বন্ধুরা, এমন কথা শুনে কোন মেয়েই বা গলে না। লীলার মনেও বিক্রমের প্রতি ভালোবাসা জন্ম নিতে থাকে।
এর প্রমাণ মেলে এক রাতে শুটিংয়ের সময় ভুলবশত অরবিন্দের হাতে সেই আয়নাটি ভেঙে যায়। এতে লীলা ভীষণ রেগে যায় এবং শুটিংয়ে মন দিতে পারে না। পরে অরবিন্দ আবার বিক্রম সেজে তার সঙ্গে কথা বলে, তখন লীলা শান্ত হয় এবং আবার শুটিংয়ে ফিরে যায়। অরবিন্দ এসবই করছিল শুধু এই কারণে সে চায় লীলাকে একজন সফল অভিনেত্রী হিসেবে দেখতে। এরপর আসে আগুনের একটি শুটিং সিন। সেখানে অরবিন্দকে গুন্ডাদের হাত থেকে লীলাকে বাঁচিয়ে আগুনের মধ্য থেকে উদ্ধার করতে হবে। তখনই জানা যায় অরবিন্দ আগুনকে ভীষণ ভয় পায়, কারণ ছোটবেলায় যে দাঙ্গায় সে তার বোনকে হারিয়েছিল সেখানে একটি বড় বিস্ফোরণ হয়েছিল। অরবিন্দ বিশ্বাস করে তার বোন সেই বিস্ফোরণেই মারা গিয়েছিল। সেই দিন থেকেই আগুনের প্রতি তার এই ভয়। শুটিং চলাকালীন আমরা দেখি যে পরিচালককে অরবিন্দ আগে মারধর করেছিল, সেই নিজের গুন্ডাদের পাঠায় অরবিন্দকে মারার জন্য। ঠিক তখনই সেই গুন্ডারা শুটিংয়ের মাঝখানে অরবিন্দের উপর হামলা চালায় এবং তাকে ভীষণ মারধর করে। সেই মুহূর্তে আগুনের ভয়ের কারণে অরবিন্দ কিছুই করতে পারে না, কিন্তু পরে সাহস সঞ্চয় করে সে উঠে দাঁড়ায় এবং গুন্ডাদের সঙ্গে লড়াই করে তাদের ভালোই মারতে শুরু করে। শেষ পর্যন্ত সে গুরুতর আহত হয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর অরবিন্দকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লীলা তার কাছে এসে বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তবুও তুমি আমার জন্যই এত কিছু করছো কেন? আমার মনে হয় না এর পেছনে তোমার কোনো স্বার্থ আছে, তাহলে তুমি এসব করছো কেন? এই কথা বলে লীলা সেখান থেকে চলে যায় এবং বিক্রমকে ফোন করে জিজ্ঞেস করে কোনো মানুষ কিভাবে বিনা স্বার্থে আরেকজনকে সাহায্য করতে পারে। এর উত্তরে বিক্রম বলে, এটা তখনই সম্ভব যখন কেউ সত্যিকারের ভালোবাসা থেকে অন্যজনের জন্য কিছু করে। এরপর অরবিন্দ সিদ্ধান্ত নেয় শুটিং শেষ হওয়ার পর সে লীলাকে ডিভোর্স দিয়ে মালয়েশিয়া চলে যাবে, কারণ সে জানে লীলা তাকে ভালোবাসে না আর সে জোর করেও কাউকে নিজের কাছে বেঁধে রাখতে চায় না। এই সময়ই লীলা বিক্রমকে তার সঙ্গে দেখা করতে বলে। পরদিন অরবিন্দ সেই জায়গায় যায় যেখানে লীলা বিক্রমকে ডেকেছিল। সেখানে লীলাও উপস্থিত ছিল। যখন লীলা বিক্রমকে দেখে তখন সে একটু ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পারে না অরবিন্দ কিভাবে এখানে এসে গেছে। তখন অরবিন্দ বুঝে যায় লীলা আসলে শুধু বিক্রমকেই পছন্দ করে, শুধুই বিক্রমকে। স্পষ্টতই লীলা আজ বিক্রমকে প্রপোজ করার জন্যই ডেকেছিল। কিন্তু এখানে গল্পে একটি বড় টুইস্ট আসে। ঠিক তখনই লীলা সেখানে জান্নিকে নিয়ে আসে, অরবিন্দের হারিয়ে যাওয়া বোন, যাকে সে খুঁজে বের করতে পেরেছিল। আসলে বিক্রম সে যে কথা বলার সময় অরবিন্দ তাকে বলেছিল যে ছোটবেলায় দাঙ্গার সময় তার বোন জান্নি হারিয়ে গিয়েছিল এবং সে জানে না সে বেঁচে আছে নাকি মারা গেছে। এই কথাই লীলাকে নাড়া দেয় এবং সে বিক্রমের বোন জান্নিকে খুঁজে বের করে। এই কারণেই সে আজ বিক্রমকে সেখানে ডেকেছিল। নিজের বোন জান্নিকে দেখে অরবিন্দ খুব বেশি আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখায় না। সে সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে লীলাকে বিক্রম সেজে ফোন করে বলে আজ সে দেখা করতে পারবে না। সেই রাতেই অরবিন্দ লীলার হাতে সাইন করা ডিভোর্সের কাগজ তুলে দেয় এবং বলে আগামীকাল শেষ শুটিংয়ের পর আমি মালয়েশিয়া চলে যাব, এরপর তুমি পুরোপুরি স্বাধীনভাবে নিজের ক্যারিয়ারে মন দিতে পারবে। পরদিন শুটিং চলাকালীন লীলা বিক্রমকে ফোন করে। ঠিক সেই মুহূর্তে অরবিন্দের ফোন বেজে ওঠে। তখনই লীলা বুঝে যায় অরবিন্দই আসলে বিক্রম। তবে সত্যি বলতে এই বিষয়টা লীলা আগেই জেনে গিয়েছিল হাসপাতালে থাকার সময়, কারণ তখন লীলা যখন বিক্রমকে ফোন করেছিল এবং অরবিন্দ কল ধরেছিল, লীলা সেটা নিজের চোখেই দেখেছিল। এরপর লীলা অরবিন্দকে বলে, তুমি আমার স্বপ্নকেই নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছ। এমন একজন স্বামী আমি চাইতেও পেতাম না। আসলে ভুলটা আমারই ছিল, আমি তোমাকে বুঝতে পারিনি। এরপর লীলা অরবিন্দকে গ্রহণ করে নেয় এবং দুজনেই সুখী দাম্পত্য হিসেবে একসঙ্গে থাকতে শুরু করে। এভাবেই বন্ধুরা এই মুভিটি এখানেই শেষ হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এক্সপ্লেনেশন পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।